এই যে 2 দিন পর কিন্তু রমজান মাস চলে আসছে, এখনো পর্যন্ত আপনারা রমজান মাসের রোজা যে রাখতে হয় আর রোজা রাখার জন্য একটি নিয়ত করতে হয়, এই নিয়তটা শিখতে পারলেন না। আজকে আমি আপনাদেরকে একদম স্ক্রিনের মধ্যেও লিখে দেব বাংলাতে এবং শব্দে শব্দে পাঠ করাইয়া শেখাই দিব। আরবি নিয়তটাও শেখাই দিব, বাংলা নিয়তটাও আপনারা কিন্তু জানতে পারবেন। সারাদিন কষ্ট করে রোজা রাখলেন, ইফতারের দোয়াটাও আপনি এখনো পর্যন্ত শিখতে পারলেন না। হায় হায় হায়, আজকে একদম পানির মতো সহজ করে আপনাদেরকে জানিয়ে দিব। এবং অনেকেই বলে যে সেহেরি না খেলে নাকি রোজা হবে না, সেহেরি না খেলে রোজা হবে কি হবে না, এই বিষয়টাও আপনারা জানতে পারবেন এবং আপনারা সর্বশেষে জানতে পারবেন নিয়তের শুরু অংশটা কখন এবং শেষ অংশটা কখন, কতক্ষণ সময় থাকলে আপনার নিয়ত করলে নিয়ত হবে। সাবধান, আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে এবং এই মাসআলাগুলো শিখতে হবে, দোয়াগুলো শিখতে হবে। কারণ আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখলেন, নিয়ত করলেন না, নিয়ত না করলে কিন্তু আপনার রোজা হবে না। কারণ রমজান শরীফের রোজার ব্যাপারে ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই রোজা কিন্তু ফরজ, সুতরাং এই রোজার নিয়ত আপনাকে করতে হবে। এই নিয়ম কানুনটাই আজকে কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। খুব মনোযোগ দিয়া গভীরভাবে ভিডিওটা দেখতে থাকুন একদম ইখলাসের সাথে। আমি নিয়ম কানুনগুলো বলে দিচ্ছি। এর আগে আল্লাহ রাব্বুল ইজ্জত এই রমজানের রোজার ব্যাপারে কি কথা বলেছেন তার কোরআন আল কারীমের মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেছেন, 2-1 মিনিট কয়েকটা দৃষ্টান্ত দিয়ে নিয়ম কানুনটা আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে বলে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ঈমানদার নরনারীরা, খুব গভীরভাবে মনোযোগ দিয়া শোনো, রমজান কিন্তু চলে আসছে। আল্লাহু আকবার। এই রমজান শরীফের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে বিষয়টা এমন নয়, অতীতে যে সমস্ত আমি নবী পাঠিয়েছিলাম যাদের উম্মত ছিল তাদের উপরও কিন্তু আমি রমজানের রোজাকে ফরজ করেছিলাম। আল্লাহু আকবার। যদি কষ্ট করে রমজানের রোজাগুলো রাখতে পারো, আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, খোদাভীরু হতে পারবা। অর্থাৎ তাত্তাকুনের অর্থ হলো কি, এই রোজাই তোমাকে সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। কোনো ধরনের অভাব অনটন আর তোমাকে দেখতে হবে না, পরিবার সংসারেও শান্তি আসবে যদি তুমি রমজানের রোজাগুলো রাখতে পারো। 1 মাস সারা বছর আল্লাহ তাআলা তোমাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই বরকতপূর্ণ মাসকে পেয়ে যে ব্যক্তি তার জীবনের যৌবনের কঠিন কঠিন শক্ত গুনাহগুলো মাফ করাইতে পারলো না, অবশ্যই তার চেয়ে হতভাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। আল্লাহু আকবার। এই জন্য এই রমজান মাস হলো সুবর্ণ সুযোগ। নবীজি বলেছেন, এই রমজান মাসের মধ্যে একটা সুন্নত যদি কোনো ব্যক্তি আদায় করে, অন্য মাসের একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব পাওয়া যায়। আর এই রমজান মাসের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সেই সব দিয়া দেয়। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমরা রোজার নিয়তের নিয়ম কারণগুলো এবং দোয়াগুলো শিখে নিয়ে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখতে থাকুন। সর্বপ্রথম আসুন এই রমজান শরীফের রোজার সেহেরি কখন খাবেন আপনি, সেহেরিকেই তো আপনাকে নিয়ত করতে হবে। দেখেন, সেহেরি
না খেয়ে রোজা রাখলে হবে কি হবে না সেই নিয়ম কানুনটা পরে বলে দিচ্ছি। আগে আমরা সেহেরি কখন খাবো? সেহেরি আপনি এই আশারের পর থেকে নিয়ে অর্থাৎ সুবহের থেকে আগ পর্যন্ত আপনাকে সেহেরি খেতে হবে। যে কোনো সময় আপনি কি সেহেরি খেতে পারবেন। আপনি সেহেরিকেই আপনি নিয়ত করবেন। নিয়তের যে বিষয়টা বাংলাতেও আমি বলে দিচ্ছি এবং আরবিতেও বলে দিচ্ছি। নিয়তটা কতক্ষণ পর্যন্ত আপনাকে করতে হবে? দেখেন, এশারের নামাজের পর থেকে নিয়ে সুবহের থেকে আগ পর্যন্ত যে কোনো সময় খাওয়ার আগে এবং খাওয়ার পরে, সেহেরি খাওয়ার আগে এবং পরে যে কোনো সময় নিয়তটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এমনকি যদি আপনার রাতে নিয়ত করতে মনে না থাকে, অবশ্যই 9টা 10টা এরকম, অর্থাৎ সূর্য পশ্চিম দিকটা ঢলার আগ পর্যন্ত 10টা 11টা এরকম সময়ের আগ পর্যন্ত কি আপনি নিয়ত করলেও কিন্তু আপনার নিয়ত হবে। আল্লাহু আকবার। তাহলে নিয়ত কিন্তু আপনাকে করতে হবে, কারণ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই রমজানের নিয়ত করাটা কিন্তু ফরজ। রোজার নিয়ত আপনাকে করতে হবে। নিয়ত না করলে আপনার রোজা কিন্তু হবে না। মান্যতের রোজা রয়েছে এবং অন্যান্য যে সমস্ত নফল রোজা রয়েছে, এগুলোর নিয়ত না করলেও কিন্তু রোজা আদায় হয়ে যায়। রমজান শরীফের মধ্যে আপনাকে রোজার নিয়ত করতেই হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আশা করি বুঝতে পেরেছেন নিয়তের শুরু সময় এবং নিয়তের শেষ সময় পুরা বিষয়টা কিন্তু জানতে পেরেছেন। এবার আসুন নিয়তটা আপনি কিভাবে করবেন। অনেকেই বলে হুজুর আরবিতে যদি আমাদেরকে একটু বলে দিতেন তাহলে অনেক ভালো হতো। দেখেন, নিয়তের বিষয়টা আপনি বাংলাতে বললেও হবে। আরবিতে আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়া আমি লিখেও দিব ইনশাআল্লাহ। কিন্তু ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আর নিয়্যাতু ইরাদাতু বিল কলব, অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কি আপনার নিয়ত হয়ে যায়। এরপরেও যেহেতু অনেক মহিলা মা বোনেরা ভাই বেরাদারা বলে থাকেন হুজুর নিয়তটা যদি একটু আরবিতে বলে দিতেন, এই জন্য আমি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি এবং একদম পানির মতো সহজ করে আমি বলে দিচ্ছি। খুব মনোযোগ দিয়া নিয়তটা আমার কাছ থেকে শিখে রাখুন। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাস আরবিতে এরকমই কি নিয়ত করবেন। এরপরে অনেকেই বলে হুজুর বাংলাতে যদি একটু বলে দিতেন, আরবিতে না পারলে কোনো সমস্যা নেই, বাংলাতে বললেও কি আপনার নিয়তটা হয়ে যাবে। এরকমই বলবেন, আমি আজ আল্লাহ তাআলার, আজকে কিন্তু বলতে হবে, কারণ আরবি মাস কিন্তু মাগরিবের পর থেকে শুরু হয়ে যায়। আপনি যদি বলেন আমি আগামীকাল, আগামীকাল তো আপনি রোজা রাখতেছেন না, আগামীকাল তো আসবে আজকের দিনের পরে, সুতরাং এই কথা বলতে হবে, আমি আজ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রমজানের একটি রোজা রাখার নিয়ত করলাম। বাস এরকমই বাংলাতে বললেই কি আপনার নিয়ত হয়ে যাবে। এরপরে আসুন ইফতারের সময় নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া রয়েছে, সেই দোয়াটাও আপনাদেরকে একদম পানির মতো সহজ করে পাঠ করাই দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব মনোযোগ দিয়া দোয়াটা শিখুন। সারাদিন কষ্ট করে রোজা রাখলেন, এখনো পর্যন্ত আপনি ইফতারের দোয়াটা শিখলেন না, এটা কি হয়? অবশ্যই আপনাকে শিখতে হবে। তাহলে আমার সাথে সাথে দোয়াটা শিখুন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার একবার পাঠ করাইয়া দিচ্ছি, খুব গভীর হয়ে আমার সাথে সাথে বলুন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে ইফতারের দোয়াটা কিন্তু আপনারা শিখতে পেরেছেন। এবার আসুন, অনেকেই বলে হুজুর সেহেরি না খেলে কি রোজা হবে? অবশ্যই সেহেরি না খেলে রোজা হবে। এরকম কথা যারা বলে যে সেহেরি না খেলে নাকি রোজা হবে না, তারা মিথ্যা বলে। সুতরাং সেহেরি না খেয়েও আপনি রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। সেহেরি খাওয়া এটা হলো কি সুন্নত মুস্তাহাব হিসাবে কি সেহেরি খাওয়া হয়, আপনার যাতে করে সারাদিন কষ্ট না হয়, এজন্য আপনি কি সেহেরি খাবেন। সেহেরি খাওয়াটা
হলো মুস্তাহাব। যদি আপনি না খেয়ে থাকতে পারেন অবশ্যই আপনার রোজা কিন্তু হবে। অনেকে আবার বলে হুজুর তারাবির নামাজ না পড়লে রোজা হবে না। কে বলেছে তোমাকে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না? তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। সুতরাং আপনি তারাবির নামাজ যদি না পড়েন তাহলে তারাবির নামাজ না পড়ার গুনাহ আপনার হবে, কিন্তু রোজা হবে না, এটা কোনো ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ নেই। সুতরাং রোজা হলো ফরজ, সুতরাং তোমাকে রোজা রাখতে হবে। অবশ্যই তুমি তারাবির নামাজগুলো পড়বা কষ্ট করে হলেও। যদি ওজরের কারণে 2-1 দিন না পড়তে পারো, এর জন্য তোমাকে আল্লাহ তাআলা দরপাকড়াও করবেন না। বিশেষ ওজর বশত তুমি ছাড়তে পারো, অসুস্থতার মধ্যে পড়ে আছো, শায়েখে পানি হয়ে গিয়েছো। শায়েখে পানি মানে কি? অতি বৃদ্ধ হয়ে গিয়েছো। সুতরাং অতি বৃদ্ধ হওয়ার কারণে তুমি তারাবির নামাজ পড়তে পারতেছো না, এই জন্য তোমার ছাড় রয়েছে। কিন্তু এমনিতেই যদি তুমি তারাবির নামাজগুলোকে বর্জন করো তাহলে তুমি গুনাহগার হয়ে যাবা। কিন্তু রোজা তারাবি না পড়েও রোজা রাখলে রোজা আপনার হবে, কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন রোজার নিয়তের শুরু সময় এবং শেষ সময় কোনটা, এবং নিয়তটা আরবিতে কিভাবে বলবেন, বাংলাতে কিভাবে বলবেন, এবং ইফতারের দোয়াটা আপনারা কিভাবে পাঠ করবেন একদম পানির মতো সহজ করে শিখিয়ে দিয়েছি। খুব মনোযোগ দিয়া গভীরভাবে যদি ভিডিওটা দেখে থাকেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না আমরা রোজার নিয়ত কিভাবে করব, ইফতারের দোয়া আমরা কিভাবে পড়ব। আপনি নিজেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ রমজানের ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।